প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেঘনা নদীর মোহনা, অর্থাৎ মেঘনা নদীর গা ঘেঁষে মতিরহাটে আমি বর্তমানে অবস্থান করছি। এই মতিরহাট আসার লোকেশন হচ্ছে কমলনগরের তুরাবগঞ্জ বাজারের সর্বশেষ পশ্চিমে যেটা রোডটি আসছে, সেই রোডের দূরে আপনারা এদিকে আসবেন। একবার সর্বশেষ পশ্চিমে এসে আপনারা এখানে ঠেকবেন। এইখানে এই জায়গাটা হচ্ছে মুন্সিরহাট হয়ে বলির পোল থেকে সোজা আসলে আপনার এই মতিরহাটটি পড়ে, এবং এই মতিরহাটের গা ঘেঁষে কিন্তু মেঘনা নদীটি বয়ে চলেছে। এবং এখানে আপনি আসলে এখানে যে তরতাজা মাছ, সেই মাছগুলো এখানে পেয়ে যাবেন। কারণ হচ্ছে এইখানে প্রায় অধিকাংশ মানুষই মাছের উপরে জীবিকা নির্বাহ করে। তারা বিভিন্ন জায়গায় মাছগুলো ধরে ধরে ট্রলারের মাধ্যমে এখানে আনে, এবং এখান থেকে পাইকারি বা বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের মাধ্যমে এগুলা শহর অঞ্চলের দিকে যায়। এবং আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা লঞ্চের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটটা এখানে তৈরি করা হয়েছে। ফেরিঘাটটা এতদিন ছিল না, অল্প কিছুদিনের মধ্যেই এটা নির্মাণ হয়েছে ফেরিঘাটটা। এই ভিউটা কিন্তু আসলে বলার মতো না। আসলে এখানে অনেকেই আসেন, কেউ কেউ আসেন এখানে ঘোরার জন্য, কেউ কেউ আসেন এই ঘোরার মাঝেই তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ ক্রয় করার জন্য বা সামুদ্রিক নদীর মাছগুলো ক্রয় করার জন্য। তো এখানে আসলে আপনার আমি মনে করি আপনার মনটা একবার রিফ্রেশ হয়ে যাবে। সমুদ্রের ঢেউ, বাতাস, এখানে আসলে আপনি রিফ্রেশের একটা ছোঁয়া পাবেন। সরাসরি নৌবাহিনী দ্বারা মৎস্য অধিদপ্তর থেকে এখানে পরিচালনা করা হচ্ছে। লঞ্চগুলো এখানে আস্তে আস্তে এখানে ভিড় জমাবে, এবং যাত্রী হয়তো এখান থেকে আসা যাওয়ার মাধ্যমে এখানে এই মতিরহাটটা একটা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এখনও বাণিজ্যিক হিসেবে আছে এই ঘাটটা। সেটা হচ্ছে মাছ, শুধুমাত্র মাছের উপরে নির্ভরশীল করে এই বাজারটা চলমান। এখন জীবিকা নির্বাহের আরেকটি আশার আলো হচ্ছে এই লঞ্চঘাট। লঞ্চে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা মানুষের চাহিদা পূরণ করার জন্য নতুন নতুন পেশায় জড়িয়ে পড়ে। তাদের জীবন মান উন্নয়নের জন্য লঞ্চঘাটটি বিশেষভাবে ভূমিকা পালন করবে বলে সবাই মনে করে। কিভাবে আসবেন? এই অবহেলিত জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সৌন্দর্য এই নদীর পাড়ে ঘুরে দেখার এবং উপভোগ করে মনকে রিফ্রেশ করার, এবং যাওয়ার সময় নদীর তরতাজা মাছ নিয়ে যাওয়া উচিত।